সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত মূল্যবান সময় দিয়েও এই পডকাস্টটাকে আসলে পূর্ণতা দিয়েছেন। আমার একটা ছোট্ট প্ল্যান ছিল, সেই প্ল্যানটা থেকে আজকে দেখেন আল্লাহ তালা কতটা মহান, রাইট? সো আমার মাথায় হয়তো ওই প্ল্যানটা দিছে, দেন আমরা ওই বরকতে হয়তো আমরা পাঁচজন ফার্স্ট টাইম, রাইট, আমরা ফার্স্ট টাইম একসাথে সামনাসামনি হইতে পারছি, একসাথে গল্প করলাম, আড্ডা দিলাম, এবং প্রায় অলমোস্ট 5 আওয়ার্স হয়ে গেল। তো এটা আসলে আল্লাহ পাকের ইচ্ছা, এবং আল্লাহ চাইছে বলে হয়েছে, এবং আপনাদের সবার নিয়ত ছিল এই জন্য হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এগেন। তো পডকাস্টের ব্যাপারে যদি আপনাদের ফিডব্যাকটা আমি যদি একটু জানতে চাই, ছোট্ট করে যদি শিবলি ভাই বলতেন যে পুরো পডকাস্টের ব্যাপারটা আসলে কেমন ছিল, সেগমেন্টটা কি মনে হয় যে আমরা আমাদের যে গোল যে মানুষকে কিছু ডিফারেন্ট দেওয়ার এবং তারা যেন আমাদের কথা থেকে শিখতে পারে, আসলে কি তারা কিছু শিখতে পারবে কিনা আমাদের ফুল পডকাস্টটা থেকে? ওয়েল, আমরা যখন আপনি ফার্স্ট আইডিয়াটা দিয়েছিলেন যে পডকাস্ট করা যায় একটা, আমরা পাঁচজন বসে ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ করব, হ্যাঁ, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো, এবং আপনি কিছু ইস্যুজ আমাকে দিয়েছেন, ইস্যুজ নিয়ে আলাপ হবে। রাইট। আসলে স্পেকটিক্যাল ছিল, মানে আসলে এটা মানে প্রয়োজন আছে কিনা, আসলে এটা কাজ করবে, এটা মানে ফিডব্যাক কিভাবে আসবে, মানুষ হুম। কিভাবে দেখবে, নাকি রাইট। আবার মনে করি তাবিজ বেচার একটা ধান্দা। হ্যাঁ, আমি ওপেনলি বলি আর কি এগুলো, হুম মানে হুম। আবার তারা কোর্ট বিক্রি করতে যাচ্ছে। না হ্যাঁ রে হ্যাঁ। ভাই, এটা আমার কোর্ট বিক্রি করার কোনো ইস্যু না। যাক, এইটা শেষ করার পর মনে হচ্ছে যদি এখন অনেক রাত, যেহেতু যদি আমরা এটা পডকাস্টটা ভাগ করে দিব, একসাথে দিলে কেউ দেখতে পারবে না, অনেক হুম। কষ্ট হয়ে যাবে। আজকে একটা টিউটোরিয়াল দেখানো অনেক কষ্ট, পডকাস্ট তো পডকাস্ট দেখবে, হ্যাঁ। টিউটোরিয়াল দেখাটা কষ্ট, ঠিক আছে? সো এটা ভাগ করে দিব, বাট এখন মানে খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া দিবে কিনা এটা একটু সন্দেহ, মানে কিভাবে অ্যাপ্রোচ করবে এটা চিন্তা করতে মাথার মধ্যে কয়েক কয়েকবার একটু দেখে গেছে, মানে কোনো সমস্যা নেই, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি এই জন্য 8টার পরে আল্লাহ খাই না এখন। So, আল্লাহ সহজ করে দিন, খিদা লাগছে মোটামুটি, একটু খাইতে হবে, দেখা যাক না আল্লাহ একটু ব্যবস্থা করে দিবে। সো হাউএভার, মানে খারাপ হয়নি আসলে পডকাস্টটা, যেহেতু আমরা বসলাম 5 ঘন্টা আলাপ করলাম, আসলে আমরা পাঁচজন এভাবে আলাপ করা হয়নি এত লং টার্ম আমাদের। অনেক সময় আমাদের মধ্যে কথা হয়, বাট এত লং টার্ম কথা হয়নি, অনেক কথা চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, এগুলো যে মানুষ যদি উপকৃত হয়, তাহলে ডেফিনেটলি এটা সবার জন্য বেটারমেন্ট। হ্যাঁ, সো আমি আশা করব আমাদের এই পডকাস্ট গুলো যখন যাবে সোশ্যাল মিডিয়াতে, তখন ওখান থেকে হয়তো কমেন্টে যদি আমরা কোনো কারো কুয়েরি পাই, ওই কুয়েরি গুলো আমরা নোট করে ফিউচার আমরা যদি আবার সময় পাই, আমরা যদি আবার বসার সুযোগ পাই, তখন রাইট। ওই কুয়েরি গুলো নিয়ে ডিসকাস করা যাবে। সো রাইট। মানুষ কি মনে করছে, মানুষ কি জানতে চাচ্ছে, এই বা কিভাবে আমাদের পডকাস্টটাকে নিল, তারা ফিডব্যাক কি তাদের, এটার উপর রাইট। ডিপেন্ড করবে আমরা ফিউচারে আবার একসাথে হব কিনা, বা রাইট। আর কি রাইট। ইস্যু নিয়ে ডিসকাস আমরা করবো। তাদের এই ওপিনিয়নের আর কি। ভ্যালু দেবো। হ্যাঁ, ওনার যে ওপিনিয়নটা এক্স্যাক্টলি। আমাদের দিবে আমরা সেটা অবভিয়াসলি ভ্যালু দেবো। রাকিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আচ্ছা, আপনার আমার ফিডব্যাকটা। এখানে আসলে মানে তিনটা জিনিস, তিনটা বিষয় আমার কাছে মনে হয় যখন শিবলি ভাই আমাকে বিষয়টা বললেন। প্রথমত হচ্ছে যে মানে শিবলি ভাইকে তো আর না করতে পারবো না কোনো কিছুতেই, মানে সেটাতে রাজি থাকি না থাকি, শিবলি ভাইকে তো আর কোনোভাবে না করা যাবে না। ওটা একটা বিষয় ছিল। আর সেকেন্ডলি হচ্ছে আমি যখন কোনো কিছু করি, আমি চিন্তা করি যে মানে আমাকে মানুষ কিভাবে নেবে, মানে আমি যেটা ডেলিভার দিচ্ছি সেটা কতটুকু ভ্যালুয়েবল, এবং আদৌ সেটার মানে কোনো গুরুত্ব আছে কিনা। এবং বিশেষ করে পডকাস্টের মতো যদি একটা জিনিস আপনি চিন্তা করেন, যেটা কিনা এখন বর্তমানে বেশ পপুলার, এখানে অনেক বেশি এটা নিয়ে কথাবার্তা হয়, অনেক বেশি পজিটিভ জিনিস নেগেটিভ দুইটাই থাকে। দুটেস। সো মানে এখানে ভ্যালু অ্যাড করতে না পারলে আসলে একটু একটু প্রবলেম হয়ে যায়। রাইট। সো এখানে আমার মানে সাথে যারা আছেন সবাই ভ্যালু অ্যাড করবেন সে বিষয়ে আমার কোনো রকম কোনো মানে কনফিউশন ছিল না, বাট আমাকে নিয়ে আমার একটু মানে কনফিউশন ছিল যে আমি যে ভ্যালু অ্যাডটা করবো বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আসলে এটা কতটুকু মানে গুরুত্ব বহন করবে, আদৌ কি এটা লোকজন শুনতে মানে পারবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে থার্ড যেটা, সেটা হচ্ছে পডকাস্ট বলেন আর যেটাই বলেন, আজকে তো ধরেন আমাদের এমন কোনো চ্যানেল নাই যে এটা দিয়ে আমাদের কোনো আর্নিং আসবে আর কি, কোনো রাইট। ভিউ। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো যখন আমরা এটা করছি আপনি বা দেখবেন দুনিয়াতে ফ্রি জিনিস যখন আহ, মানে কোনো জিনিস যদি আপনি মানে সেটা যতই ভ্যালুয়েবল হোক, আপনি ফ্রিতে যদি সেই জিনিসটাকে করেন বা দেন সামনে, ওটার গুরুত্ব কিছুটা হলেও মানে কমে, কম মানে থাকে। একটু হুম। একটু একটু কমে যায়, যেটা কিনা হুম। আসলে আপনি যদি সেশন সেশন ওয়াইজ, আমি বলছি না যে এটা আমরা সেশন ওয়াইজ বিক্রি করার কথা, মানে কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনার দরকারি একটা জিনিস যখন আপনার তাগিদে আপনি পাবেন, আর মানে আপনার সেই তাগিদটাই আপনি নিজে না, আপনাকে সামনে গিয়ে আমি বলবো, তখন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য আছে। তো হ্যাঁ, সেরকম কোনো জিনিস যখন আমরা আসলে এই পডকাস্টের মাধ্যমে যখন আনবো, সো এই তিনটা বিষয় আসলে আমাকে একটু ভাবাচ্ছিল। তো আলটিমেটলি মানে উইনার হচ্ছে ওই প্রথম রিজনটাই, যেটা শিবলি ভাইকে আমি না করতে পারবো না,
যেহেতু শিবিল ভাইকে হাঁ করতেই হবে, তো নিজেকে কিভাবে একটু ভ্যালুয়েবল ভাবে অ্যাড করা মানে যায়, একটু কিভাবে রাখা যায়, ভ্যালু অ্যাড আপনাদের সাথে করা একটু, যায়। হ্যাঁ আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারি নিজেকে, সেই জায়গা থেকে একটু আহ, চেষ্টা করলাম। জানি না কতটুকু এখন এইটার মানে এই যে আমাদের যে মানে পারসেপশন, যেভাবে চিন্তা করছি, এইটার ফিডব্যাকটা আলটিমেটলি অডিয়েন্স দিবে, রাইট, যে রাইট, তারা আসলে অ্যাকচুয়ালি এটা কিরকম হলো, রাইট। মানে কিভাবে হওয়া উচিত, এবং আলটিমেটলি এটাকে মানে আর বেটার আমাদের এই কিভাবে যে করা যায় মার্কেটে, আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আদৌ করা যায় কিনা। সো রাইট, আমার মনে হয় অডিয়েন্সই বাকিটা রাইট, রাইট, দেখবেন। রাইট। সাপোর্ট আমরা পেলে আমরা আরো এগিয়ে যাব, সাপোর্ট জি, না পেলে আর থেমে যাবো। এখানে 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 ক্লোজ, এটাই এখানে ক্লোজ, এটাই অ্যাজ প্রিভিয়াস প্ল্যান। হ্যাঁ, যে এখানে ক্লোজ করে দেবো যদি আমরা ওই এটাই। প্রপার ওয়েতে জি। ভ্যালু অ্যাড না করতে পারি। সাকিব ভাই। ওয়েল, আমাদের তো আসলে এই যেগুলো কথা এখানে আলোচনা করলাম, অনেক সময় এগুলো বলা দরকার অডিয়েন্সকে, কিন্তু আমরা সুযোগ পাই না। সোজা কথা, আমরা আসলে ক্লাসে আমাদের ক্লাসের যে শিডিউল থেকে এর বাইরে কোনো কথা বলতে পারি না। রাইট। মানে এটা আমাদের একটা ব্যাড রেকর্ড, সবাই আমাদেরকে খারাপ মেন্টর হিসেবে জানে যে আমরা আসলে ক্লাসে আমাদের সিলেবাসের বাইরে কোনো কথা বলতে পারি না। তো ফেয়ারওয়েলের দিন হয়তো কিছু কথা বলি, তাও অল্প সময় থাকে, সেগুলো এই সময় দেয় না, দশ এতটুকু কথা মিনিট বলে বন্ধ করে দিতে হবে, 10 মিনিটও দেয় না, 2 মিনিট 3 মিনিটের মধ্যে মাইক অফ। তো যার ফলে কিছু বলতে পারি না। তো আজকে হয়তো বা একটু সুযোগ পাইলাম, এই জিনিসগুলো শেয়ার করার দরকার ছিল আসলে, আহ, মাথায় ছিল না যে কিভাবে এগুলো আসলে আউট করা যায়। তো থ্যাঙ্কস টু ইউ যে আপনি আসলে উদ্যোগটা নিছেন, যার ফলে আমাদের একটা বসা হয়েছে, এবং জরুরি বিষয়গুলো আমরা আলাপ করতে পারছি, যেগুলো আসলে জানা উচিত মানুষের। আমরা রাইট, আসলে সবসময় চেষ্টা করি যে যেগুলা অথেন্টিক কথাবার্তা, যেগুলা নট সো লাভলি কথাবার্তা, ওগুলা মানুষকে জানানোর জন্য। রাইট। তো হয়তো বা আজকে আমাদের এই পডকাস্ট বলেন বা যে মিটিং বলেন, সেটার মাধ্যমে মানুষ জানবে ইনশাল্লাহ। মানে আশা করি বাস্তবতাটা মানুষের তুলে উপকার ধরা, হবে। রাইট, বাস্তবতাটা তুলে ধরা। এক্স্যাক্টলি, আমি মনে করি মানুষের বাস্তবতা জানা দরকার, এবং রাইট, আই হোপ সো যে আমাদের এই আজকের প্রোগ্রামের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে, যেগুলো বাস্তবতার নিরিখে খুবই জরুরি। তো রাইট। আই হোপ আল্লাহ এটা সহজ করে দিবেন ইনশাল্লাহ, এবং মানুষ উপকৃত হবে। এবং ইনশাল্লাহ। যে ডিসকাশনটা হলো, আমার মনে হয় এটার জন্য আলাদা করে টাইম না হলেও মানে হয় না, মানে এটা হয় না, সম্ভব আসলে হয় হয় না, না। এভাবে হয় না রাইট, আসলে। তো এটা দরকার, এটা আলাদা রাইট, করে টাইম রাইট, নিয়ে এগুলো ডিসকাশন হ্যাঁ, দরকার। হ্যাঁ, রাইট। থ্যাংকস এগেইন জহির ভাই। আবার জহির ভাই মাইন্ড করবে যে না, রাইট। রাকিব ভাই কি শিবলি ভাইয়ের শুধু শিবলি ভাইয়ের না, সাপোর্ট না, না নাকি ভাই, আজকে? এরকম কিছু না, না। অবশ্যই না, জহির না, ভাই, আপনাকেও রেসপেক্ট করি, অনেক রেসপেক্ট করি। আপনাকে অনেক থ্যাঙ্কস, আলটিমেটলি না আপনার ভাই, এরকম উদ্যোগের কিছু না। কারণেই তো এটা আপনি এটা এমনিতেই ই হলো। ডাউন টু না, আমি আর্থ। আমি তো বললাম, আমরা মানে জানি। আমি অনেকটা সন্দিহান ছিলাম আসলে, এটা কি আসলে এটার মানে উদ্দেশ্য, মানে এটা কোথায় যাবে আসলে, এটার মানে ফিডব্যাকটা কি। এই যে বললাম না, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ডার্ক সাইডটা, সো ওইটা আমরা আসলে পজিটিভলি তুলে ধরার চেষ্টা তুলে করবো। ধরার এবং চেষ্টা এখানে করবো। অনেকেই আছেন যারা, যদি আমরা আজকে যে ফিডব্যাক জিনিসগুলো তুলে আসে। ধরলাম, হ্যাঁ, যে শিবলি ভাই যে জিনিসগুলো তুলে ধরলাম, অনেকেই মানে বিশাল মানে মনক্ষুণ্ণ হবেন, রাগ করবেন যে এরা কি স্বাভাবিক, কথা পাগলে মানে পাগলের মার্কেটটা ক্লাব নষ্ট হয়ে গেল। করতেছে। হ্যাঁ, নষ্ট মার্কেট নষ্ট হয়ে হয়ে গেল, গেল। বিষয়টা এরকম। হ্যাঁ, তো এটার একটা ভয়ের রাইট, বিষয় আমাদের জন্য, রাইট, থ্রেট আর কি এটা। রাইট। এই পডকাস্টটা না শুনলে হয়তো আমি আর একটা কোর্স করতে পারতাম, এখন শুনে এখন আর করতে চাচ্ছি না। মানে এরকম ভালো কিছু একটা, লাগতেছে না। ভালো লাগতেছে না, হতে এরকম পারে। কিছু ফিল আসতে পারে। জাহিদ ভাই, জি। আপনার ফিডব্যাকটা জানতে চাই। না, ওভারঅল আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তো আমাদের অনেকটা, আমাদের ইন্টারনাল অনেকগুলো বিষয় নিয়ে আর কি। তো আমরা আসলে এটার ফিডব্যাকটা বুঝতে পারবো আমাদের এই এপিসোড গুলো যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যায়, ওখানে যদি মানুষের কোনো ফিডব্যাক থাকে, তারপর ওনাদের কোনো কিছু জানার থাকে, হুম। ওই অনুযায়ী আসলে ওনাদের টু দা পয়েন্ট যদি আমরা আনসার করতে পারি, তাহলে ওইটা আরো বেশি ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে। তবে রাইট, এখানে আজকে যে মানে কথাবার্তাগুলো হলো, আমাদের যে আলোচনাগুলো হলো, এখান থেকে আসলে অনেক কিছু মানে যারা এই সেক্টরে আসতে চায় বা যারা কাজ এই সেক্টরে কাজ করছে, আমার আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকে সবাই উপকৃত হবে আর কি। আমি ওটুকু বিশ্বাস করি। থ্যাংক ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ জাহিদ ভাই, শিবলি ভাই, সাকিব ভাই। স্পেশাল থ্যাংক টু রাকিব ভাই, কারণ আপনি সুদূর প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে জয়েন করছেন। এখন সামনাসামনি মাইক টেক সেট করেন, সামনাসামনি একদিন বসি। আসেন, দেশে আসেন। ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ আসেন। এটা দেশে আমার আসলে উচিত, ইনশাআল্লাহ, স্টুডিওতে আপনি কি দেশে হবে। আসেন। ইনশাআল্লাহ, রাকিব, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। না, আল্লাহ তাআলা। আমরা আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 2 দিনের ট্যুরে চলে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ, ওখানেও ইনশাআল্লাহ, পডকাস্ট হবে। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো এগেইন 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 থ্যাংক ইউ সো মাচ। শিবলি ভাই যান, নাহলে আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আজকে। তো সেটাই ভাই, এটা একটু টেনশন আছে। তো আর 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 বিরক্ত না করি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যারা ওকে। পডকাস্টটা পুরো দেখছেন এবং যতটুকু দেখবেন আমি জানি না। আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছি, বেস্ট সাজেশনটা দেওয়ার ট্রাই করছি, এবং সবসময় মনে রাখবেন আমরা যে ওপিনিয়ন গুলো দিচ্ছি এটা কমপ্লিটলি আমাদের জীবনের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে ওপিনিয়ন দিছি, আমরা অন্য কারোর রেফারেন্স না। আপনাদের এই পয়েন্ট অফ ভিউর পক্ষ থাকতে পারেন, আবার বিপক্ষ থাকতে পারেন। যদি আপনার পয়েন্ট অফ ভিউ ভালো না লাগে বা আপনার যদি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা আমাদের জানান। অবভিয়াসলি আমরা আপনার পয়েন্ট অফ ভিউকে সম্মান দিয়ে, ভ্যালু দিয়ে আমরা চেষ্টা করব সেটাকে আরো কিভাবে বেটার করা যায়। রাইট, সো দ্যাটস আওয়ার গোল। সো অ্যাবাকাসের সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং সবসময় হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ সবাইকে। সালাম আল্লাহ আলাইকুম, সালাম। সবাইকে ধন্যবাদ। সালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।